এ পর্যায়ে বাস্তবতার নিরিখে আমাদের উমরা এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আল নাজাত হজ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ খলিলুর রহমান মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা হয়েছে, এখন নিশ্চয়ই আপনাদের এই আলোচনা ভালো লাগবে না। আর আমি এইখানে বসে তো ন্যায় তো করেছি যে আমার আলোচনা সবার আগে রাখবো, কারণ যেহেতু আপনারা আমার সাথে থাকছেন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় এগুলো আপনাদের আগেই মাথায় ঢুকিয়ে দেওয়া দরকার। এই জন্য এই ন্যায়টা আমি করেছি, পরবর্তীতে ইনশাল্লাহ সেভাবেই করব। কারণ শেষ পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের নিয়ে এই 10 দিন 15 দিন আমার সংগ্রাম করতে হবে। সুতরাং এই কথাগুলো শুনতেই সুন্দর মন নিয়ে যখন আপনারা বসেন তখনই শোনা দরকার, কি বলেন? শেষ পর্যায়ে ভালো লাগবে না। এই যাই হোক, একেবারেই শেষ পর্যায়ে আজকে অন্তত পক্ষে আপনারা সুন্দর মন নিয়ে শোনেন, এইটা আমাদের প্রত্যাশা থাকবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, তো আমাদের 25 তারিখ একটি গ্রুপ যাচ্ছে, 26 তারিখ একটা গ্রুপ যাচ্ছে, ডিসেম্বরের 17 তারিখ একটি গ্রুপ যাচ্ছে। আমি মূলত একদিন আগে যাব, বিশেষ করে 25 তারিখ আমি যাব। 26 তারিখ যারা আসবে ওনাদেরকে রিসিভ করব, ওনাদের সাথে মুআল্লিম আছে, অভিজ্ঞ লোক আছে, তাদের সাথে আসবে আমাদের অফিসের লোক এবং ওই মুআল্লিম মিলে যারা 26 তারিখ আসবেন তাদেরকে নিয়ে আসবেন। এই যাওয়া 10-15 দিন থাকা আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমত, আমাদের এই টিমে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 100+ সম্মানিত আল্লাহর ঘরে মেহমানবৃন্দ থাকবেন, উমরা করবেন। প্রথম আপনাদের যে কাজটা খেয়াল রাখতে হবে সেটা হলো সময়ের দিকে যখন মুআল্লিম আপনার সংশ্লিষ্ট দায়িত্ব যে দায়িত্বশীল থাকবে ঘোষণা দিবে যে এই টাইমে এখানে থাকবেন, সেই টাইমের দিক খেয়াল রেখে আপনারা ওই টাইমে ওখানে থাকবেন। হতে পারে আপনি আসছেন তার 30 মিনিট পরে গাড়ি আসছে, হতে পারে আপনি আসার আধা ঘন্টা বা 40 মিনিট পরে গাড়ি আসছে, সেটা আসতেই পারে। ওখানের এই গাড়িটা আমার না, সৌদি কোম্পানি অর্থাৎ সরকার হজ উমরা মিনিস্ট্রি এটা নিয়ন্ত্রণ করে। সুতরাং একটু লেট হতেই পারে, কিন্তু মুআল্লিম সাহেব যে ডিক্লারেশন আপনাদেরকে দেবে ওই টাইমে আপনারা থাকবেন। এখানে যদি আপনি 5 মিনিট লেট করেন, আমাদের 100 জনের কাছ থেকে কত মিনিট চলে গেল? 500 মিনিট। সুতরাং আপনার 5 মিনিটের জন্য আমাদের অন্য ভাই যে যথাসময় আসবে সে কিন্তু কষ্ট পাবে, এই বিষয়ে খেয়াল রাখবেন। আমি দ্বিতীয়বার এই কথা আর বলবো না ইনশাআল্লাহ। আমরা এয়ারপোর্টে ফ্লাইটের 3.5 ঘন্টা আগে আপনি থাকবেন। 25 তারিখ আমরা যে বিমানে যাচ্ছি সৌদি এয়ারলাইন্স, এইটা 1:20 আমাদের ফ্লাইট, 1:20। এই টাইম থেকে আপনি 3 ঘন্টা 30 মিনিট আগে টার্মিনাল অনে আপনি থাকবেন। কততে? টার্মিনাল অনে। যাদের 25 তারিখ ফ্লাইটের কথা আমি বলছি, টার্মিনাল অনে থাকবেন। এখন আপনি বাসা থেকে রওনা দিয়েছেন, রাস্তায় জ্যাম, অ্যাক্সিডেন্ট, অনেক সমস্যা হবে। এই টাইম ধরে আপনি বাসা থেকে বের হবেন। আপনি হয়তো বা বাড্ডায় থাকেন, চিন্তা করছেন যে আমি আধা ঘন্টার মধ্যে যেতে পারবো। আপনি কি করলেন? 4 ঘন্টা আগে রওনা দিয়েছেন, কিন্তু জ্যামের কারণে আপনি 1.5 ঘন্টা কি হলো? লেট হলো। এটা কিন্তু সম্পূর্ণ আপনার দায়ভার। কারণ আমি 3.5 ঘন্টা আগে আপনাকে বলছি, আমি 3 ঘন্টা মধ্যেই আপনাদেরকে নিয়ে আমি ঢুকে যাব। তখন আপনি লেট করবেন, আমাকে বলবেন মুআল্লিম সাহেব আমার দিকে খেয়াল রাখলেন না, আমার ছাড়াই ঢুকে গেলেন, শুরুতেই আমার সাথে অফিসার। হ্যাঁ, এই কথা বলার কোনো সুযোগ নাই, ভালো করে বুঝে নিন। এরপরে আপনাদের নিয়ে আমরা এয়ারপোর্টে ঢুকবো। তো শুরুতেই আমাদের বোর্ডিং করাতে হবে। ব্যাগ বা লাগেজগুলো আমরা বোর্ডিংয়ে দিয়ে দিব। এখন লাগেজ আপনি কত কেজি নিতে পারবেন?
সর্বোচ্চ আপনি 25 কেজি লাগেজ নিতে পারবেন। 23 কেজি, এক একটা 23 কেজি। 23 কেজি, 23 বা 2-1 কেজি কম হলে সমস্যা নেই, যাওয়ার সময় আসার সময় হলো সমস্যা। সেক্ষেত্রে অনেকের ছেলে সন্তান জামাইজন থাকে, অনেক কিছু আপনারা নেন, এগুলো অনেক সময় চেক করে, কথাটা বুঝছেন? অনেকে মাছ নেই, গোশ নেই, বিভিন্ন জিনিসপত্র নেই, ঠিক আছে? এই জন্য এমন কিছু নেওয়া যাবে না যেটা ওখানে ইমিগ্রেশনে ধরে ফেলে, এগুলো নেওয়া যাবে না। মাছ গোছ আপনি এটা নিতে পারবেন। এই আর ওয়েটের দিক খেয়াল রাখবেন। আরেকটা বিষয়, আপনার স্বাস্থ্যের শরীরে শক্তিতে কুলাবে না এমন কোনো কাজ আপনি হিম্মত করবেন না। কারণ আপনি 10 কেজি নিতে পারেন না, কিন্তু আপনি 50 কেজি 2টা ব্যাগ লইছেন, আপনার স্ত্রী তো মাজুর, আপনিও মাজুর, মরলেন সব দেখবেন না। আমি আপনাকে চেষ্টা করবো হেল্প করার জন্য, কিন্তু আপনি যতটুকু পারবেন ততটুকুই আপনি নিবেন, এ বিষয়ে খেয়াল রাখবেন। এরপরে আমরা বোর্ডিং শেষ করে এখানে আর একটা সমস্যা হয়, দেখা যায় আমরা একসাথে 50টা 30টা গ্রুপের জন লোক পাসপোর্ট দিব, একসাথে দেওয়ার পর স্ত্রী বসে সামনের সিটে, হাজবেন্ড বসে পিছনের সিটে, অথবা তার পছন্দের সিট একটু জানলার পাশে, সেটা পড়লো না কেন? এটার ব্যাপারে আপনাদের আমাদের অনেক কথা থাকে। এখানে ছোট্ট একটা বিমান তো একটা নির্দিষ্ট একটা, এই ধরেন এই হলরুমটা একটা বিমান, আমরা হয়তো বা আমি এখানে, আপনি ওখানে, আরেকজন ওইখানে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই থাকবো। সুতরাং এটা নিয়ে এত পেরেশানি হওয়ার কিছু নাই। হয়তো আপনি স্ত্রীর সামনে পড়েছে, এক মহিলার কাছে আপনার সামনে পড়েছে, যেটা যেভাবে হয় আপনি ওই অবস্থায় আলহামদুলিল্লাহ মেনে নিতে হবে। এটা নিয়ে টেনশনের এবং পেরেশানি হওয়ার কিছু নেই। আমরা চেষ্টা করবো হাজবেন্ড ওয়াইফ একসাথে পাসপোর্ট দেওয়ার। অনেক সময় সৌদি এয়ারলাইন্সের 430 সিটের সবই ফিল আপ থাকে, তখন এমন একটা পরিস্থিতি হয় ওগুলো দেখার আর সময় থাকে না, সিট কোথায় কি আছে দ্রুত টাইপ করে ওনারা এন্ট্রি করে দেয়। কথাটা বুঝছেন? অনেক এখন ভিড়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে পর্যাপ্ত ভিড় থাকবে, আপনি পাসপোর্ট দেওয়ার সাথে সাথে তারা দ্রুত কোন জায়গায় সিট খালি আছে ওইগুলোর এন্ট্রি করে। একসাথে হয়তো বা আপনার 10টা সিট এক সিরিয়ালে আছে, আবার দেখা যায় 5টা সিট পরে 10টা সিট এক সিরিয়ালে আছে, এইভাবে এগুলো এন্ট্রি হয়। সুতরাং আপনি এই ব্যাপারে কষ্ট নেবেন না, যেখানে পড়ে আর হাজিরা একটু সমন্বয় করবে, যাতে করে আমরাও চেষ্টা করবো, আপনারাও আপনাদের সহযোগিতা করবেন। এরপরে আমি যে কথাটা শুরুতেই বলতে চেয়েছি সেটা হলো, আমরা বাসা থেকে যারা সৌদি এয়ারলাইন্সের যাত্রী 25 তারিখ ফ্লাইটের, তারা বাসা থেকেই আমরা মিরাজ ভাই বলেছেন এহরাম পরে যাব। যারা যেতে পারবেন না আমরা এয়ারপোর্টে আমরা এহরাম পরে নেব, ওখানে যারা পড়বেন না ওখানে গিয়ে আমরা আপনাদের পরিয়ে দেব, এবং বিমানে ওঠার আগেই আমরা 2 রাকাত নামাজ পড়ে আমরা আপনাদের সাথে মশওয়ারা করে আমরা নিয়াত করে নিব। কারণ এখানে 2টা সমস্যা, আমরা যদি বিমানে উঠে অনেক মাজুর আছে আমাদের সাথে, নিয়াত শুরুতেই করে ফেলি, ইয়ালামলাম পাহাড়ের যাওয়ার আগেই যদি করে ফেলি, তখন অনেকেই এহরামের নিয়াত করার পরে, এহরামের কাপড় পরিধান করার পরে অনেকের সমস্যা, বাথরুমের সমস্যা হয়, অ্যালার্জি আছে, এরপরে বিভিন্ন, কারণ এটা তো আমরা কন্টিনিউ অভ্যস্ত না, দেখা যায় দীর্ঘ 50 বছরে একবার আপনি উমরায় যাচ্ছেন, সুতরাং আপনার অ্যালার্জি থাকতেই পারে, চুলকাতে পারেন, বাথরুমে ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, দেখা যায় এহরামটা নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে আমরা বিবেচনা করে আমরা ইয়ালামলাম পাহাড়ে যখন পাইলট ঘোষণা করে যে আমরা ইয়ালামলাম পাহাড় অতিক্রম করছি, ঠিক তার পূর্বক্ষণে আমরা কাছাকাছি থাকবো, আমরা ওখানে নিয়াত করে দেবো। এইটা আমরা অভিজ্ঞ লোক আছে, আমরা ওখানে আমাদের সাথে যারা যাবে আমরা পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব। এইটা এইভাবে আমরা করে থাকি, কারণ শুরুতে করলেই দেখা যায় অনেকে এরাম ধরে রাখতে পারে না, ওয়াশরুম কনজাস্টেড বিমানের, দেখা যায় প্রস্রাব লাগাই আসছে, মুরব্বী কাকা আপনি এখানে পানি লাগলো কেন, ঠিক আছে বাবা তো খেয়াল করি নাই, হ্যাঁ দেখা যায় কিনা প্রস্রাবেই লাগাই নিয়ে আসছে। তো এই জন্য আমরা এই ব্যাপারে একটু সতর্ক থাকি, একটু পরে নিয়ে করি। এরপরে আমরা বিমানে ওঠার পরে জেদ্দা আমরা অবতরণ করব। জেদ্দা অবতরণ করার পরে মূলত আপনাদের যে মুআল্লিম থাকবে তাকেই আপনারা ফলো করবেন, তাহলে আপনার সকল কাজ সহজ হয়ে যাবে, সব কিছুই আপনার কাছে নূতন মনে হবে, সব কিছুই আপনার কাছে নূতন মনে হবে। আপনি একটু তাকাইলেন কিন্তু আপনার টিম চলে গেল,
তখন আপনি এদিকে ডানে লোক দেখবেন, বামে লোক দেখবেন, সামনে লোক দেখবেন, আপনি লোক পাবেন না খুঁজা। এই জন্য আপনি তাকানো যাবে না, মূলত তাকাবেন কার দিকে? মুআল্লিমের দিকে তাকাইতে হবে, কারণ এত পরিমাণ লোক হবে আপনি মুহূর্তের মধ্যেই হারিয়ে যাবেন। তখন আপনার একজনের জন্য খুঁজতে খুঁজতে আমাদের এই 40 জনের টিম পরেশান হয়ে যাবে। এই কাজটা আপনি কভার করবেন না, কেউ এখান থেকে কষ্ট দিবেন না। আমরা বিমান থেকে নেমে আমরা ইমিগ্রেশন শেষ করে এরপরে আমরা বেল্টে আসবো। আপনার যে নির্দিষ্ট লাকিজ এখানে বুকিং দিছি, ওইটা ওখানে আমরা কালেকশন করব। কালেকশন করে আমরা একসাথে আমরা একটা নির্দিষ্ট জায়গায় থেকে ফ্রেশ হয়ে নামাজের যুক্ত হয়ে থাকলে নামাজ পড়ে এরপর আমরা বের হয়ে একসাথে গাড়িতে উঠবো। আমাদের নির্দিষ্ট গাড়ি ওখানেই থাকবে। আমরা সাথে সাথে আমাদের বিষয় দেখালেই ওখানে নির্দিষ্ট নুসুফের লোক আছে, ওমরা কোম্পানি, ওরা আমাদের বাসে উঠিয়ে দেবেন। এবার আমরা সামনে আগাবো। এরপরে আমরা সম্ভবত রাত 9টা অথবা 10টার মধ্যে আমরা হোটেলে উঠব। উঠে রাতের ডিনার শেষ করে হোটেলের সিটে উঠে আমরা ফ্রেশ হয়ে আমরা ওমরা নিয়ে যেটা করেছি সেইটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা হিরামে যাব ইনশাআল্লাহ। এখন আরেকটা সমস্যা আছে, সেটা হলো হোটেলের সিট বা এক রুমে থাকার ব্যাপারে যে সমস্যাটা আমি বাস্তব কয়েকটা সমস্যা হয়, এই ব্যাপারে আমি আপনাদেরকে অবহিত করছি। এক নম্বরে হলো অনেকে কমোড ব্যবহার করার অভ্যস্ত না। সেক্ষেত্রে আমি ওখানে যে মুআল্লিম সাহেব থাকবে সেই হিসাব নিকাশ করে কার সাথে রুম ম্যাচিং হয় সেইভাবেই সেটা ব্যবস্থাপনা করবে। সেখানে আপনাদের আন্তরিকতা আমরা কামনা করছি। আবার দেখা যায় হাজব্যান্ড থাকে 4 তলায়, স্ত্রী কিনা আমাদের বাস্তবকরণী দেয়া লাগছে 3 তলায়। তখন আপনার এখানে কথা থাকতে পারে, 1 ফ্লোরে কেন পড়লাম না, কারণ এই মুহূর্তে কোনো সিট খালি নেই। সুতরাং যেখানে খালি থাকবে আমরা 8-10টা রুম নিছি, সেখানেই দেবে। দেখা যায় কোনোটা পড়তে পারে 3 তলায়, কোনোটা পড়তে পারে 8 তলায়, কোনোটা পড়তে পারে 5 তলায়। তখন আপনার স্ত্রী অথবা আপনি দুইজনে ডিস্টেন্সটা একটু বেড়ে যাবে, সমস্যা নাই, আপনাদের লিফট আছে। আপনি দেখা যায় যে 1 মিনিটের ব্যবধানেই তার সাথে আপনি দেখা করতে পারবেন। এইটা নিয়ে আপনার অত হতাশ হওয়ার কিছু নেই। আমাদের ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে যে বাংলাদেশে কমপ্লেইন আসছে যে আমার স্ত্রী কেন 3 তলায় পড়লো আর আমি কেন 7 তলায়। হ্যাঁ, মনে হয় যে আর ওমরা শেষ হয়ে যায়, এরকম এক অবস্থায় আমরা পড়েছি। ঠিক আছে, আবার রুমেও এরকম অবস্থা হয়েছে যে তার হাজবেন্ডকে ফোন দিয়ে বলতেছে যে আমার এই রুমতে নেওয়া নাইলে আমার লাশ নিতে হইবে। ঠিক আছে, রুমের মধ্যে এসি আছে, কার্পেট আছে, বালিশ আছে, কম্বল সব আছে, কিন্তু অ্যাডজাস্ট হয় না। হ্যাঁ, দেখা যায় একটু মূল্যমালিন্য হয়েছে। এটা করা যাইবে? এটাতে হেরাম করার পরে হারাম করা। মূল্যমালিন্য করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, হিংসা করা যাবে না, পার্সোনালিজম, ইগো, এগুলো থাকা যাবে না। সুতরাং যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, নাকি এই কাজগুলো আপনারা মেহরবানি করে করবেন না। দেখা যায় যে আমরা তো ম্যাক্সিমামই বাংলাদেশি, সবাই তো এক পিতামাতার সন্তান না, এক পরিবেশে বড় হই নেই, এক শিক্ষিত না। এখানে আলহামদুলিল্লাহ আমাদের অটো চালক আছে, ওমরা যাচ্ছে, আবার আলহামদুলিল্লাহ বরিশাল কোর্টের মেট্রোপলিটন কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যারও আছে। এখন দুইজনের চিন্তা ভাবনা কি এক হবে? কিন্তু থাকতে হবে তো এক জায়গায়, খাইতে হবে এক জিনিস। আমরা যাচ্ছি এক আল্লাহর দরবারে, একই তাওয়াফ করবো, এক ঘরের তাওয়াফ করবো, তাই না? আমাদের রাসূল এক, দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা সব কি হবে? এক হতে হবে, ওখানে কোনো ভেদাভেদ থাকবে না। প্রিয় হাজিরিন, আরেকটা সমস্যা হয় সিম কেনার লড়াই। মুআল্লিম সাহেব সিম একটা কিনে দেন, বাইরে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, ইতিপূর্বে বক্তারা বলেছেন এই জায়গা থেকে আপনারা একটু দূরে থাকবেন, সিম কেনার প্রতিযোগিতা করবেন না। ওয়াইফাই আছে হোটেলে, ওমরা করার শেষে যে আলহামদুলিল্লাহ আমরা এসে পড়ছি, ওমরা করেছি, ভালো আছে, আমাদের জন্য দোয়া করো। কিন্তু এরকমও দেখছি কথা বলতে বলতে খালি কানে দাঁড়িয়ে এই মোবাইল। আপনি তো যাচ্ছেন আল্লাহর ঘরে, সবচেয়ে পরিশুদ্ধ পরিচ্ছন্ন একটা জায়গায় যাচ্ছেন, এর সেই প্রিয় ঘর, প্রিয় জায়গা কি আর আছে? নেই। সেখানে যাই এত কথা কিসে? কথা হবে তো কার সাথে? আল্লাহর সাথে কথা হবে, কান্নাকাটি হবে আল্লাহর সাথে। এই কাজটা মেহরবানি করে করবেন না।
গেল টিভি, আমি সাকসেস হয়েছি। সিম এক ব্যক্তি কিনছে, মাত্র এক ব্যক্তি, আর কেউ কেনে না। ওয়াইফাই দেওয়ার কথা বলছে। ছোট ছোট মাসুম বাচ্চা রেখে গেছে, 13 দিনে তার স্ত্রী এবং বাবা ওই সন্তানের জন্য কথা বলে নাই, খোঁজখবর নিয়েছে তার ভাইয়ের মাধ্যমে, যার দায়িত্ব দিয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, দুইটা ছোট বাচ্চা, 5 বছর আর 2 বছর, কীভাবে সম্ভব? তখন সে বলল, আমি জিজ্ঞেলাম, হাফেজ সাহেব আপনি কীভাবে এই সম্ভব? কয়, দেখেন, যে জায়গায় যাচ্ছি সেখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহর নির্দেশে নিয়ে গিয়েছেন। যে কোরবানিটা সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, সেইটাই তো প্র্যাকটিক্যালি বাস্তবে আমাদেরও তো কিছু কোরবানি ত্যাগ নজরানা পেশ করতে হবে। আর আমি যদি সারাদিন সন্তানের খোঁজখবর নিই, মায়া মহব্বত দেখাই, তাহলে তো ওইটার কি হলো না, আনুগত্য হলো না, সেই হাইসিয়াতে আমি থাকতে পারলাম না। তখন আমি আর কথার উত্তর আমি দিতে পারি না। তার হাজিরিন, এই বিষয়ে খেয়াল রাখবেন। খাবারের ব্যাপারে সবাই আমরা একই খাবার খাবো, তো চয়েস থাকতে পারে, মেহরবানি করে আমাকে জানাবেন। এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, একটু আগে জানাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হলো না, উমরার ফরজ কয়টি? 2টি। ওয়াজিব কয়টি? 2টি। এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে। ফরজ হলো 2টি, নিয়াত করে এহরাম বাঁধা আর কাবাঘরের চতুর্পাশে প্রদক্ষিণ করা, মাথা তাওয়াফ করা, এই 2টা কি ফরজ। সুন্নাত ওয়াজিব কয়টি? 2টি, ছাপা মারা, ছাই করা আর মাথার চুল নেড়া হওয়া। এটা আপনাদের মনে আছে? তালবিয়া সবাই পারেন? অনেকেই মনে হয় পারে না। এটা মুখস্থ করবেন, সহি শুদ্ধ বলবেন। এটার ব্যাপারে কথা হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো কেনাকাটার ব্যাপারে। তো একটা পর্যায়ে আমরা ইবাদতকে পাশে রেখে, যেখানে একক নামাজ আদায় করলে 1 লক্ষ নামাজের সওয়াবের কথা বলা আছে, এই গুরুত্বপূর্ণ ফজিলাতকে পাশে রেখে আমরা ঘোরাফেরায়, কেনাকাটায় ব্যস্ত হয়ে যাই। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কারণ আপনি তো পাবেন 43-46 কেজি ব্যাগ তো ভরতে হবে। এই টেন্ডেন্সিটা মাথায় থেকে সরাই ফেলবেন। একটু খেজুর, জমজমের পানি, এই জায়নামাজ কিনা, দাম বাংলাদেশের সেমই, এখন সেমই হয়ে গেছে। এক দেশ থেকেই তো যায়, চায়না থেকে আসে, তুর্কি থেকে যায়, বাংলাদেশেও এরা ইম্পোর্ট করে, দাম অনেকটাই সেম। সুতরাং আপনারা কেনাকাটায় ব্যতিব্যস্ত হবেন না। যাচ্ছেন আপনাকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, গুণাকথা মাপের জন্য, এই বিষয়টাকে আপনারা 100% গুরুত্ব দেবেন। আসার সময় একটু খেজুর, একটু জমজমের পানি নিয়ে আসবেন। সে আর ভালো নিয়ামত আর কিছু হতে পারে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর মোবাইলের ব্যাপারে তো আমাদের মেহমানরা বলছেন যে প্রয়োজন ছাড়া আপনি ছবি তুলবেন না। এইটা কিন্তু আমাদের একেবারে রদ্র ঢুকে গেছে, এটা খেয়াল রাখবেন। এখন আমার ট্রাভেলসের প্রচারের জন্য, ট্রাভেলসের কারণে কিছু ছবি আপনাদের নেওয়া লাগবে। হ্যাঁ, এইটা জায়েজ নেওয়া জায়েজের প্রশ্নে যাব না, এইটা আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা নিয়ে থাকি। আরেকটা বিষয় আপনাদের বলি, আমার পার্সোনাল জীবনে আজ পর্যন্ত আমার একটা ছবি, আমার বাচ্চার ছবি বা কোনো কিছুই আমি আমার পার্সোনাল আইডি দিয়ে এখন পর্যন্ত আমি দিই নাই, কারণ এই ব্যাপারে একটা কঠিন হাদিস আছে। হ্যাঁ, অমূলক অর্থহীন ছবি তোলা, এটা কিন্তু ইসলামের সৌন্দর্য নষ্ট করে। সুতরাং এই গুরুত্বপূর্ণ জায়গায় যে আপনি সেলফি তোলা, এরপরে বেশি বেশি কথা বলা, এগুলো আপনারা করবেন, অনেকেই করে, দেখবেন। সুতরাং এখানে উদ্বুদ্ধ হওয়ার কিছু নাই, ঠিক আছে? ফিনিশিংয়ে যান, ফিনিশিংয়ে যান। প্রিয় হাজিরিন, আসলে টাইম আপনাদের আর নিচ্ছি না, কারণ আমি তো আপনাদের সাথেই থাকছি। অনেক কথা হবে, অনেক প্রশ্ন আপনারা করবেন, সেগুলো উত্তর দিতে হবে, কাছাকাছি থাকবো, অনেক কথা হবে, দেখা হবে। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে আমরা প্রোগ্রামে একেবারে ফিনিশিংয়ে যাচ্ছি। আচ্ছা,
25 তারিখের ফ্লাইট তো আগামীকালকে, 26 তারিখের ফ্লাইট আগামীকালকে না। মানে ওই যে 25 তারিখের একদিন আগে, 26 তারিখের আগেই তো একদিন সৌদি এয়ারলাইন্সের যে ফ্লাইটটা এটা হলো 25 তারিখ, আর 26 তারিখের ফ্লাইটের ব্যাপারে আপনারা দেখছেন আমাদের একজন এই যে পুলিশ লাইন, কেন্দ্রীয় পুলিশ লাইন মসজিদের যে ইমাম সাহেব উনি থাকবেন, আমাদের নোমান সাহেব থাকবেন এয়ারপোর্টে, আর আমি আপনাদের জেদ্দায় রিসিভ করবো ইনশাআল্লাহ। জি প্রিয় হাজিরিন, আমি আমার অগোছল কথাগুলা এখানে শেষ করছি যেহেতু সময় সংকীর্ণ। আচ্ছা, আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান তার সমাপনী বক্তব্যে, আচ্ছা এটা বলে দিচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান সাহেব এ ব্যাপারে সমাপনী বক্তব্য এবং 26 তারিখের ব্যাপারে কথা বলার জন্য আমি তাকে বিনীত অনুরোধ করছি। এরপরে আমাদের প্রোগ্রাম সমাপ্তি। আপনাদের জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, আমরা করে আমরা এখান থেকে ইনশাআল্লাহ যাব।